এবারে যায় ওভারের শেষ বল, এগিয়ে এসে ইনসাইড আউট। এবার আর ওই একটুর জন্য বাঁচবে না, সরাসরি সীমানার ওপারে। তারা দুটো ম্যাচেই জয় পেয়েছিল এবং গাজী ক্রিকেটার্স তারা দুটো ম্যাচেই পরাজিত হয়েছিল। বাকি দলগুলো একটি করে, বাকি যে 10টা দল তারা একটি করে ম্যাচ জিতেছিল। প্রথম বলটা অফ স্টাম্পের উপরে সফট হ্যান্ডে ফেসটা ওপেন করে দিয়েছেন, বল চলে যাচ্ছে কাভার এক্সট্রা মাঝখান দিয়ে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত ফিল্ডার রাজন তিনি স্লাইড করেছিলেন, শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু রাখতে পারলেন না। 4 রান। অসাধারণ ডাউন দ্য উইকেট এসে খেলেছেন, এক বাউন্সে সীমানার ওপারে। এবার কিন্তু ডাউন দ্য উইকেট এসে লেগ স্টাম্পের উপরে পাওয়া বলকে ফ্লিক করলেন নাইম শেখ, যে মেসেজটা দিলেন যে তিনি পাওয়ার প্লেটার বেস্ট ইউজটা করতে চান। স্লিঙ্গিং অ্যাকশন, প্রথম বলটাই কিন্তু ডাউন দ্য লেগ চলে গেল এবং সুইং লেগ স্টাম্পের উপরে ওখানে যে ফ্লিক শটটা খেলেছেন সেটা রাখতে পারলেন না ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে। ফাইন লেগের ফিল্ডার অনেকখানি দৌড়েছিলেন। এবার কিন্তু লঙ্গনের ওপর দিয়ে চালিয়েছেন এবং 6 ম্যাসিভ ওভার, যেটা তার 162 রানে জয়লাভ করে। ওয়াট আ শট, শর্ট আর্ম জ্যাব, মিড অন ফিল্ডারের পাশ দিয়ে বল সীমানার বাইরে। এবারও উইকেট ছেড়ে তুলে মেরেছেন, হাওয়ায় ভাসছে, ফিল্ডার আছেন সেখানে, তবে বলে নাগাল পাবেন না, বল চলে গেছে সীমানার বাইরে। দারুণ একটা 6-এর মার নাইম শেখের ব্যাট থেকে। ব্যাক টু, আর আজকে এখন পর্যন্ত সেটাকেও ছাড়িয়ে যাচ্ছেন। ইভেন বিগার আরও একটা 6-এর মার টানা, সেটা কিন্তু আপনি ব্যবহার করতেই পারেন। এবার কিন্তু একাধিক রান হয়ে যাবে, ইনফ্যাক্ট 4টা রান হয়ে গেল। কি দুর্দান্ত প্লেসমেন্ট নাইম শেখ, তাকে চমৎকার, এত সুন্দর জায়গা করে নিয়ে তারপর শটটা খেললেন, দেখার মতো। বাউন্ডারিটাও চোখে লেগে থাকলো। ওখানে কেউ নেই, কিনা দলকে ফ্লাইট দিয়েছিলেন অফ স্টেপের বাইরে, ড্রাইভ করেছেন এবং গ্যাপটাও পেয়েছেন বেশ ভালোভাবে, বল চলে গেল সীমানার বাইরে। 4 দিয়ে আইস মোল্লাকে ওয়েলকাম করলেন নাইম শেখ। ওভারে পরের বল, খুব একটা রুম নেই, তারপরেও খেলেছেন এবং গ্যাপটাও পেয়ে গেছেন নাইম শেখ। আরও একটা 4-এর বার, কি দরকার সিং। এবার পুল করে দিয়েছেন একেবারে মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। নাইম শেখের মাথায় হয়তো সেই স্ট্যাটটা রয়েছে। এবার সুইপ করে দিয়েছেন এবং গ্যাপটা পেয়েছেন, চোখের নিমেষে বল চলে গেল বাউন্ডারি বাইরে। দারুণ একটা 4-এর মার। এবারে অ্যাগ্রেসিভ মোডটা অন করবেন এবং আবারও কিন্তু একাধিক রান পাবেন নাকি, আমার মনে হয় 4টা রান হয়েই যাবে। থেকে মাইশুকুর এবার স্কুপ করে দিয়েছেন এবং গ্যাপটা পেয়েছেন, বল 1 2 3 লাফে বল চলে গেল সীমানার বাইরে। দারুণ, এবারে জায়গা বানিয়ে তুলে মেরেছেন, 1 বাউন্সে করারই কিন্তু কোনো সুযোগ পাননি। ওভারের শেষ বল, এগিয়ে এসে ইনসাইড আউট। এবার আর ওই একটুর জন্য বাঁচবে না, সরাসরি সীমানার ওপারে ছক্কা খেয়ে। ভালো একটা চেষ্টা ছিল উইকেট রক্ষকের কাছ থেকে, তবে শেষমেশ জয়টা আসলে নাইম শেখই পেয়ে গেলেন। স্কুপ খেলবেন, অলোক কাপালি শুরু করছেন টাইলক্স এন্ড থেকে। এবারে হাঁটু গেড়ে সুইপ করেছেন, হেল্প দ্যাট আওয়ে যেটাকে বলে, সুন্দর সিমেন্ট এন্ড থেকে। কিন্তু নাইম শেখ যেখান থেকে শেষ করেছিলেন ঠিক সেখান থেকে আবার শুরু করছেন নূর মোহাম্মদের বিরুদ্ধে। তিনি আজকে নূর মোহাম্মদকে একদম টার্গেট করেই এসেছেন যে তাকে বল ফেলতে দিবেন না। এবারে কিন্তু একদম বোলারের মাথার উপর দিয়ে, দিস ওয়াজ ইভেন বেটার। দ্যাট সাউন্ডেড গুড। বল এবং ব্যাটের যে যখন সুইপ করে দিয়েছেন, আবারও সেই একই এরিয়াতে। এবার খেলেন রিভার্স সুইপ, আউটস্ট্যান্ডিং ব্যাটিং। আপনি খেয়াল করে দেখবেন গত বাউন্ডারিটা মারার পর ক্যাপ্টেন কিন্তু শর্ট স্কোয়ার লেগটাকে পেছনে পাঠিয়েছিল, সো গ্যাপ একটা হয়েছে তখন অফ সাইডের দিকে। এখন ওয়াট আ শট, ওয়াট আ শট,
কপি বুক শট। এবারে কিন্তু সরাসরি কাভার ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে দিলেন নাইম শেখ। সালাউদ্দিন শাকিল সেই উইকেটটি নিতে পারলেন যে উইকেটের খোঁজে ছিল ব্রাদার্স ইউনিয়ন শুরু থেকে। যদিও ড্যামেজ হ্যাজ বিন ডান, বাট নাইম শেখ নিজের এই ইনিংসের উপর নিঃসন্দেহে গর্ব করতে পারেন। 176 রানে তিনি অবশেষে আউট হয়ে ফিরে যাচ্ছেন 124 বলে, কাভারে ক্যাচ দিয়ে। ব্যাটের ফেসটা ঘুরে গিয়েছিল শেষ মুহূর্তে, যার কারণে কিনা কোনো ব্যালেন্স ছিল না শটটিতে, এবং অবশেষে কিন্তু নাইম শেখ ড্রেসিং রুমে ফিরে যাচ্ছেন। কিছুটা স্বস্তি তো অবশ্যই পাবে ব্রাদার্সের ফিল্ডাররা। এবং ডিসিপ্লিনের যে একটা পুরস্কার, সেটা আসলে সবসময়ই পাবেন যে স্টেজেই থাকুন না কেন। হ্যাঁ, নাইম শেখ ব্যাটটা উঁচিয়ে ধরতেই পারেন আপনি। দুর্দান্ত একটা ইনিংস, 140.8 স্ট্রাইক রেট, 125 বল থেকে 176 রান। নাইম শেখ আজকে ডেফিনেটলি বলতেই হবে যে তার দলকে একটা অনন্য উচ্চতায় কিন্তু নিয়ে যেতে তিনি চেষ্টা করেছেন এবং নিয়েছেনও বটে কিছুটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.